2018 সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর ও স্পর্শকাতর তথ্য, যেখানে আবারও নতুন করে সামনে এসেছে রাষ্ট্রীয় ব্যবস্থার অপব্যবহার ও ক্ষমতার অপপ্রয়োগের চিত্র। ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনের জবানবন্দিতে উঠে এসেছে এমন সব তথ্য যা বর্তমান শাসন ব্যবস্থার নৈতিকতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। চৌধুরী মামুন জানান, 2018 সালের নির্বাচনে প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এমনকি মাঠ পর্যায়ের কর্মকর্তারাও ক্ষমতাসীন দলের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন। তবে তার ভাষ্য অনুযায়ী তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাতে ব্যালট বাক্স পূরণের পরিকল্পনার কথা জানান এবং সেই মোতাবেক ডিসি, ইউএনও, এসপি ও ওসিদের মাধ্যমে রাতেই ভোট বাক্স ভর্তি করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই অভিযোগ শুধু ভোট কারসাজির বিষয়ে সীমাবদ্ধ নয়। মামুন আরও দাবি করেন, নির্বাচন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে বিপিএম ও পিপিএম পদক দেয়া হতো। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে চলা রাতভর বৈঠকে অংশ নিতেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির হারুনুর রশিদ, এসবির মনিরুল ইসলাম, ডিআইজি নুরুল ইসলাম সহ বেশ কয়েকজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা, যাদের ভূমিকা ছিল ক্ষমতাসীন দলের নির্দেশ বাস্তবায়ন করা, এমনকি আইজিপির আদেশ অমান্য করে রাজনৈতিক কেন্দ্রবিন্দুকে প্রাধান্য দেয়া। এখন প্রশ্ন উঠছে, রাষ্ট্রের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের যদি রাজনৈতিক স্বার্থে ভবিষ্যতেও ব্যবহার করা হয়, তাহলে জনগণের ভোটাধিকার কতটা সুরক্ষিত?